আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের খুব ইন্টারেস্টিং গল্প বলবো, কিন্তু একটা বিষয়, যারা বাইনারিতে ট্রেড করেন অথবা বাইনারি ট্রেডিং শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য হতে পারে এই ভিডিও শিক্ষামূলক। আচ্ছা, আর কথা না বাড়াই, মূল গল্পে ফিরে যাক। গল্পের শুরুতে বলি, এই গল্পের নাম গ্রামের ছেলে বাইনারি ট্রেডার। আচ্ছা, একটি গ্রামে রাকিব নামে একটা ছেলে ছিল। তার পরিবারে ছিল তার বাবা মা এবং তার কাছের খুব ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুর নাম হলো জাহিদ। রাকিব তার প্রতিদিনের মতো মাঠে গরু চড়াতে গেল। এখন রাকিব একটা গাছের নিচে বইসা ভাবতেছে, এইভাবে গরু চড়ায় আর কতদিন? আমার তো বড়লোক হওয়ার স্বপ্ন। এই যে মাঠে গরু চড়ানো আমাকে আর ভালো লাগে না। এর কিছুক্ষণ পরে তার বন্ধু জাহিদ দৌড়ে এসে রাকিবের কাছে বসল। তারপর রাকিব তাকে বলতে লাগলো, দোস্ত, এই জীবন ভালো লাগতেছে না। আমার স্বপ্ন বড়লোক হওয়ার, আমি বড়লোক হতে চাই। উত্তরে তার বন্ধু জিহাদ বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে, যদিও এটা রিস্ক। তুই যদি বলিস তাহলে আমি তোকে বলতে পারি। এভাবে জিহাদ বলল। রাকিব তখন খুব আগ্রহ নিয়ে বলল, ঠিক আছে বল, আমি শুনতে রাজি আছি। উত্তরে জাহিদ বলল, দোস্ত, একদমই নতুন বুদ্ধি পাইছি। সেটা হচ্ছে বাইনারি ট্রেড, 1 মিনিটে টাকা ডাবল। এটা শোনার পর রাকিব বলল, দোষ, তুই মজা করতেছিস? 1 মিনিটে কোনোদিন টাকা ডাবল হয় না? তখন জাহিদ হাসতে থাকলো আর বলতে লাগলো, এটা মজা না, এটা বাস্তব। তারপর জাহিদ রাকিবকে বোঝাতে শুরু করলো। রাকিবের বোঝা শেষে বাইনারি ট্রেডিং এর প্রতি মায়া বেড়ে গেল। কিছুদিন রাকিব ঘুমাতে পারল না। মাঠে গরু চড়ায়, তখনও তার মাথায় শুধু ট্রেডিং নিয়ে অনেক প্রশ্ন জন্মায়। আসলে কি বড়লোক হতে পারবো? তারপর থেকে শুরু হলো ট্রেডিং এ ইনভেস্টমেন্ট। স্টেপ 2, ট্রেডিং ইনভেস্টমেন্ট। রাকিব বাইনারিতে ডিপোজিট করবে দেখে রাতে ঠিক মতো ঘুমাইতে পারে না। সব সময় তার মাথায় এটাই ঘুরতে থাকে। তারপর একদিন মাঠে গরু নিয়ে যায়। তারপর সে গরুর দিকে তাকায় এবং সেটা বিক্রি করার পরিকল্পনা করে এবং গরু বিক্রি করে দেয়। তারপরে বাসায় আসলে তার বাবা তাকে বলে, গরু কোথায় রাকিব? রাকিব উত্তরে তার বাবাকে বলে, অনলাইনে ইনভেস্ট করছি, অনলাইন এর নতুন বিজনেস শুরু করেছি, এই কথা তার বাবাকে বলে। তারপরে শুরু হয় স্টেপ 3, ফার্স্ট ডিপোজিট। রাকিব নিজের একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলল এবং $50 ডিপোজিট করল। রাকিব তখন বলে, আজ থেকে আমি বিজনেসম্যান। তারপর রাকিব মার্কেটে ফোকাস দেয় এবং প্রথম ট্রেডে $40 প্রফিট করে। তারপর রাকিব তার মাকে বলে, আজ থেকে আমরা বড়লোকের মতো জীবনযাপন শুরু করব। তারপর আসলো স্টেপ 4, ওভার কনফিডেন্স। রাকিব তখন সব সময় বড়লোকদের মতো চলাফেরা করত। রাকিব গ্রামের ভেতরে হাঁটতেছে, বলতেছে, গ্রামের সবাইকে বলতেছে, আজ থেকে আমাকে ট্রেডার ভাই বলে ডাকবে। লোকজন তো কনফিউজ, গ্রামের লোকজন কিছুই বুঝতে পারতেছে না। তারপর আসলো স্টেপ 5, ম্যাসিভ লস বা শুধু লস আর লস। শুধু লস আর লস। রাকিব প্রতিদিনের মতো সেই দিনও নীরবে মার্কেট ওপেন করে, বসে আছে এবং বলতেছে, মার্কেটের এই ক্যান্ডেল এত লাফালাফি করতেছে কেন?
তারপর রাকিব এন্ট্রি করে, লস করে, আবার এন্ট্রি করে, আবার লস করে, আবার এন্ট্রি করে, আবার লস করে। বারবার এই লস হওয়ার কারণ রাকিব বোঝার আগে তার ব্যালেন্স একদম শূন্য হয়ে যায়, একদম জিরো হয়ে আসে। রাকিব বলতেছে এইটা স্ক্যাম, এটা মার্কেট না, এটা ভূত। তারপর আসলো স্টেপ 6, ফেক গ্রুপে এন্ট্রি। গ্রুপের ওনার বলে, আমি 5 বছরে 50 কোটি টাকা ইনকাম করি সেই মার্কেট থেকে। রাকিব তো শুনে হতাশ হয়ে গেল এবং গ্রুপে ওনারকে বলল, ভাই আমি কি পারবো না? গ্রুপের ওনার বলল, আমার ভিআইপিতে জয়েন হন, আপনিও পারবেন। তারপর রাকিব তাকে 1000 টাকা দিল ভিআইপিতে জয়েন করার জন্য এবং অবশেষে রাকিব ভিআইপিতে জয়েন করল। তারপর স্টেপ 7, ভিআইপি রিয়ালিটি। গ্রুপের অ্যাডমিন রাকিবকে বলল, আমি একটা ওটিসি মার্কেটে সিগন্যাল দেব, আপনি ফুল ব্যালেন্সে এন্ট্রি নেবেন। রাকিব বলল, সেভ, এই ট্রেড কি সেফ তো? আর গ্রুপের অ্যাডমিন বলল, একদম সেফ। তারপর রাকিব ট্রেড নিল এবং তার ব্যালেন্স লস হয়ে গেল। সাথে সাথে গ্রুপের অনার এবং গ্রুপের অ্যাডমিন রাকিবকে ব্লক করে দিল এবং অদৃশ্য হয়ে গেল। তারপর শুরু হলো স্টেপ নাম্বার 8, ফ্যামিলি প্রেশার। রাকিবকে তখন তার ফ্যামিলি থেকে প্রতিনিয়ত প্রেশার দিচ্ছিল। রাকিবের বাবা রাকিবকে বলল, বাবা গরু গেল, টাকা গেল, এখন কি করবি তুই? রাকিব বলে, আমি হাল ছাড়ব না, এটা গিয়ে কখনো হাল ছাড়তে নেই, আমি আগে শিখব, তারপর আবার শুরু করব। তখন রাকিবের বাবা হাসতে থাকে এবং রাকিবকে বলে, তুই আগে লাঠির বাড়ি খা, তারপর শিখ। মজার না গল্পটা? তারপর শোনো। তারপর আসলো মূল বিষয়, স্টেপ নাম্বার 9, ট্রেডিং বিষয়ে সিক্রেট কিছু কথা। আমরা সাধারণত মনে করি ট্রেডিং খুব সহজ, এখানে খুব সহজে টাকা ইনভেস্ট করলে ইনকাম করতে পারবো। আসলে এগুলো কথা যারা ভাবে তারা দিন শেষে মারা খায়। ফার্স্টে আপনাকে ট্রেডিং আপনাকে সময় দিতে হবে। এটা চাকরি করলে আপনাকে 1 মাস পর পর স্যালারি দেয়, কিন্তু এই 1 মাস আপনার গরুর মতো খাটতে হয়। তেমনই ট্রেডিংয়ে আপনার বেকার দিতে হবে, লস হলে মেনে নিতে হবে, তাহলে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। যারা নতুন ট্রেডিং শুরু করতে যাচ্ছেন তাদের এই স্টেপ 9 মতো করে শুরু করতে হবে। এবং একটি কথা না বললেই নয়, ট্রেডিং কিন্তু গ্যাম্বলিং না। কিছু কিছু মাদারচোদ মেন্টরের জন্য এটা গ্যাম্বলিং নামে পরিচিত হয়ে গেছে। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।